ওই গরিবের ঘরে খাবার আমার নবী কয় সাহাবীরা রে একটু ধৈর্য ধরো ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম আমার আল্লাহ সাহায্যের মালিক কতক্ষণ ঠিক কি না সাহায্যের মালিক কে আল্লাহ সাহায্য করবে কে আরেকটু জোরে কোন কে বন্ধুরা রে এইবার বদরের প্রান্তরে মুসলমানদের যুদ্ধের ময়দানে বড় করে শুইনা নাও আমার নবীর কাছে সাহাবীরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই মুহূর্তে আমাদের মাথার উপরে সূর্যের আলো লাগে চোখের মধ্যে লাগে আমরা তো সইতে পারি না ওরা যে তীরগুলো মারে আমরা তো ঠেকাইতেও পারি না দেখতে পারি না ও মায়ার নবী গো এই ধুলার মতো ধুলা পড়ে সর্বদিক দিয়ে কষ্ট হয় আমার নবী হাতটা তুইলা কয় আল্লাহ গো ও মালিক রে এই মুহূর্তে ওই বেঈমানদের পক্ষে তো জিন জাতি দুষ্ট জিন হাজির হয়ে গেছে আমাদের পক্ষে তুমি সাহায্য করো আল্লাহ এই মুহূর্তে ধুলাগুলো উঠতেছে বেশি বেশি তুমি ধুলাটা বন্ধ করে দাও আমার আল্লাহ যখন বদরের প্রান্তরে বৃষ্টি দিয়া দেয় এটা মাটির মতো তোমার বৃষ্টি হয়ে রে বন্ধু এইবার পিছলা হয়ে যায় মানুষগুলো ঠাসঠুস আসারে খাবি তোমরা নবীর সাহাবী হইছো তোমাদের বয়স বেশি তোমাদের শক্তিও বেশি খাওনটাও তোমরা বেশি খাইছো তোমার সাথে আমি যুদ্ধ করতে পারবো না আজকের ময়দানে যদি তুমি একটু হাইরা যাইতা আমার জীবনটা ধন্য হইতো বলে কেমন ধন্য হইতো বলে আমার তো বয়স নাই আমার তো যুদ্ধে যাওয়ার মতো সময় হয় নাই আজকের যুদ্ধের ময়দানে যদি তুমি একটু হাইরা যাই আমার জিতায়া দিতা আমার রহমাতুল লিল আলামিন নবী আমাকে যুদ্ধের ময়দানে যাইতে দেওয়ার অনুমতি দিবে এইবার সাহাবীটা এইবার তার প্রেমে পাগল হইয়া বলে ঠিক আছে তোমার প্রেমের কাছে আমার প্রেমটা হাইরা গেছে আমি এই মুহূর্তে হাইরা যাইয়া তোমারে জিতায়া দেব বড় সাহাবীটাকে দইরা যখন নিচের দিকে ফালাইছে ওই সাহাবীর বুকের উপরে বইসা ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি তাকায়া দেখেন আপনার এত বড় শক্তিশালী সাহাবী সে নিচে পইরা গেছে আমি তো উপরে আছি আল্লাহু আকবার কোন আমার নবী ডাক দিয়া কই বুইঝা বালাইছি এইবার তুমি তারে সাইরা দাও এইবার আরেকটা ভাই ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আর শক্তি থাকলে কি হইব কিন্তু উচার দিক দিয়ে তো আমি বেশি আমি তো বড় তাইলে আমিও তো যাওয়ার অনুমতি পাই আমার নবী কই তুমি কেমনে অনুমতি চাও বলে ও মায়ার নবী গো আপনার এই সাহাবীদের মধ্যে সবচাইতে যে একটু ছোট দেখা যায় ওই সাহাবীটার সামনে আমাকে দাঁড় করায় দেন দেখেন আমিও তো তার সমান হয়ে গেছি এইবার আমার নবী কয় যাও আমি নবী একটু দেখতে চাই এইবার এই ছোট্ট ছেলেটা দৌড়ে নবীর সাহাবীর সামনে দাঁড়াইয়া কান্দে আর কয় ও নবীর সাহাবী হাঁটুটা একটু ভাঙে দাও আজকে একটু ছোট হয়ে যাও আমাকে একটু জিতাইয়া দাও আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই আল্লাহু আকবার কোন এইবার ওই সাহাবীটা যখন জুব্বার নিচে হাঁটুটা ভাঙে দেয় এই ছোট্ট ছেলেটাও সমান সমান দেখা যায় আমার নবী এইবার ডাক দিয়া কয় মাআজ এবং মুআবিজ আজকে তোদের দুইটা ভাইয়ের প্রেমের খেলা দেখা আমি বয়স চাই না শক্তিও চাই না তোদের প্রেমের বলে আমি নবী যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিলাম আরে যুদ্ধের দাবা বাইজা গেছে রে এই যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে সব মানুষ যখন হাজির হয়ে যায় রে ভাই 313 জন সাহাবী ভালো করে সৈন্যরা মুসলমানদের পক্ষে আর কাফেরদের পক্ষে ছিল বাজান রে 1000 এদের তলোয়ার ছিল মুসলমানদের মাত্র 8টা আর তাদের ছিল 600 ভালো করে সৈন্যরা এইবার আমার নবী ডাক দিয়া কয়েন জগৎবাসীরা রে আজকে বদরের ময়দানে হাজির হইতে হইব সব সাহাবীরা যখন
বদরের প্রান্তরে যায়। এইবার বেঈমানেরা ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, তোমরা দাঁড়াই না আজকে বেলে মাটিতে, আর আমরা দাঁড়াবো আজকে এঁটেল মাটিতে। এই বেঈমানরা ছিল চালাক, কারণ ওরা ভালো করে জানে ঘোড়া যত দৌড়াইবে ধুলা ওরা তত বেশি উড়বে, আর মানুষগুলো চোখে দেখতে পারবে না, আর এঁটেল মাটিতে অত ধুলা উড়বে না। এই চিন্তা ভাবনা করে তারা এঁটেল মাটি নিয়ে এইবার বদরের প্রান্তরে বেলে মাটিতে আমার নবীকে দেওয়া হয়। মাটি হয় কয়েক পদের, ভালো করে শুনে নাও। এঁটেল মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি। এইবার আমার নবীকে যখন বেলে মাটি দেওয়া হয়, সাহাবীরা ডাকে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই বেলে মাটির ভিতরে ঘোড়াগুলো যখন দৌড়ায়, ও মায়ার নবীজি, ঘোড়াগুলো দৌড়াইলে ধুলা শুধু ওরে গো নবী, চোখের মতো লাইগা যায়। ও মায়ার নবীজি, আমাদের তো বড় কষ্ট হয়। নবী কয়, সাহাবীরা রে, একটু ধৈর্য ধরো, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আমার আল্লাহ সাহায্যের মালিক। কতক্ষণ ঠিক কি না? সাহায্যের মালিক কে? সাহায্য করবে কে? আরেকটু জোরে কোন কে? বন্ধুরা রে, এইবার বদরের প্রান্তরে মুসলমানদের যুদ্ধের ময়দানে ভালো করে শুইনা নাও। আমার নবীর কাছে সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই মুহূর্তে আমাদের মাথার উপরে সূর্যের আলো লাগে, চোখের মধ্যে লাগে, আমরা তো সইতে পারি না। ওরা যে তীরগুলো মারে আমরা তো ঠেকাইতেও পারি না, দেখতে পারি না। ও মায়ার নবী গো, এই ধুলার মতো ধুলা পড়ে সর্বদিকটা কষ্ট হয়। আমার নবী হাতটা তুইলা কয়, আল্লাহ গো, ও মালিক রে, এই মুহূর্তে ওই বেঈমানদের পক্ষে তো জিন জাতি, দুষ্ট জিন হাজির হয়ে গেছে, আমাদের পক্ষে তুমি সাহায্য করো। আল্লাহ, এই মুহূর্তে ধুলাগুলো উঠতেছে, বেশি বেশি তুমি ধুলাটা বন্ধ করে দাও। আমার আল্লাহ যখন বদরের প্রান্তরে বৃষ্টি দিয়া দেয়, এটা মাটির মতো তোমার বৃষ্টি হয়ে, রে বন্ধু, এইবার পিছলা হয়ে যায় মানুষগুলো, ঠাস ঠুস আসারে। আমার নবীর সামনে আরেকটা সাবি ভাঙ্গা একটা তলোয়ার ছিল, কিতাবের উল্লেখ করা হয়। আমার নবী ডাকে দিয়া কয়, তোমার তলোয়ারটা ছাইরা দাও, খেজুর গাছের ডাল ভাঙ্গা হাতে নাও, আল্লাহু আকবার কও। বন্ধুরা রে, এই ছোট্ট দুইটা বাচ্চা শুধু দৌড়াদৌড়ি করে। আমার নবীর সাহাবীরা ডাকে দিয়া কয়, কারণটা কি? তোমরা কেন দৌড়াদৌড়ি করো? কারণটা কি? ছোট্ট দুইটা বাচ্চা ডাক দিয়া কয়, ও নবীর সাহাবী, আজকের যুদ্ধের ময়দানে জানতে চাই আসল খাটাস কে? এক নম্বর খাটাস কে? বলে আবু জাহেল। নাম কি? বলে কি? বলে এক নাম্বার বেঈমান কে? এই যুদ্ধের ময়দানে এক নাম্বার খাটাস কে? কয় এটা তো আবু জাহেল। কয় ওইটা কে? আর সব সাহাবীরা হাসে, আর যুদ্ধের ময়দানে কয়, দেখছো নি ছোট্ট ছোট্ট বাচ্চা, হ্যাঁ, ওরা তীর ঠেকাইতে পারে না, দুটো একটা তীর আগায় দিব, ই টাকায় দিব, তাতে ওরা কইতেছে বড় ডাকে, বড় ডাক তালাশ করে কি করবি? কয় ওই ডেকেই যায় মারমু। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ছোটদের কাজে লাগে কি লাগে না? কতক্ষণ লাগে কি লাগে না? আজকে মসজিদে ছোট ছোট বাচ্চারা রোজা রেখে যদি ওরা মসজিদে ঢোকে, বড় মানুষ যারা তারা ধমক দিয়ে ওদেরকে বাইর করতে চায়। আবার জুমার নামাজে গেলে ওদেরকে বাইর করতে চায়। সভাপতি কয়, এই এগুলি হরা দে। আছে না নাই? সরান যাবে না, পারলে তুই বাইরে যা, তোর নামাজ কবুল হবে আর কোনো গ্যারান্টি নাই। ছোট্ট বাচ্চা যদি নামাজ পড়ে, কিচ্ছু জানে না, তাও নামাজ পড়বে আর নামাজ কবুল হবে। কতক্ষণ না গিয়া ছোট্ট বাচ্চাটার বাবা হোক, চাচা হোক, দাদা হোক, যে নামাজ পড়ে এইবার ওই দিকে তাকায়, ওইভাবে এরকম ভাবে নিয়ত করতেছে। আর বড় মানুষটা এরকম ভাবে মুখ নড়ায়। অনেক মানুষ আছে ধরলে কিছুই জান না, আছে না? এমনও মানুষ আছে লৌকিকতা, মানে মানুষ মানুষ দেখানো নামাজ পড়ে, এরকম নামাজি আছে না? মসজিদে যাবেন, লৌকিকতা, নামাজ পড়ে লোক দেখানো নামাজ। ও ধরবেন, কিছুই জানে না নামাজের নিয়ম কানুন। ও ফরজ গোসলের নিয়ম জানে না, ওজুর ফরজ কয়টি, গোসলের ফরজ কয়টি, কিছুই জানে না। ও মসজিদে যা নামাজটা, আছে না নাই? ইমাম সাহেব দেখছি কিরে, ও তো নামাজে আসেই না, বাপ মরছে নাইলে মা মরছে, যে কোনো একজন মরছে বিদায় 3 দিন নামাজে আসবো, আছে না?
এবার ইমাম সাহেব চিন্তা করতেছে এতদিন নামাজ পড়লে আমাদের তো এত কষ্ট হয় না, এ কি নামাজ পড়ে এত কষ্ট করে কি সূরা পড়ে। তো ইমাম সাহেব প্রথম দিন কওয়া সাহস পায়, দ্বিতীয় দিন কওয়া সাহস পায়, তৃতীয় দিন মাথা যা করতেছে, ভাই আমরাও নামাজ পড়ি আপনিও নামাজ পড়েন, কিন্তু আপনি যে এত কষ্ট করে নামাজ পড়েন কি সূরা পড়েন? কয় কিসের? কই যে এত কষ্ট করে সূরা পড়ে না। কি সূরা পড়েন? কয় আমি কিছুই জানি না। কয় মানে তাহলে এরকম করেন কে? খালি মুখ নড়াই, এরকম নামাজে আছে না নাই? ছোট্ট বাচ্চা তুই মুখ নড়ালে তোর নামাজ হবে না, কিন্তু ছোট্ট বাচ্চারা তোর মুখ নড়ানে দেখা ও যখন মুখ নড়ায় না রে, ও যখন রুকু সিজদা করে আল্লাহ ওই ছোট্ট বাচ্চাটার নামাজ কবুল করে। সরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এই ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় ও নবীর সাহাবী আমরা আসল বেঈমানের কাছে যাইতে চাই। বলে তাকায় দেখ ওই যে উটের পৃষ্ঠে দেখা যায় ওইটাই লোক আসল বেঈমান। এইবারে দুইটা বাচ্চা দৌড়ায়া যায় রে ভাই, একটা ভাই আর একটা বাইরে ডাক দিয়া কয় বাইরে ভাই এত উপরে গা উসায় দুইটা ভাই ছোট, ওরা চিন্তা করতেছে কি রে উষ্টের বিড়ে এত উপরে তাহলে কিভাবে মারা যায়, এত লাগানো পায় না, তাও ধরতে পারে না। দুইটা ভাই আর ওরা যখন ঢুকছে কাফেররা ওদেরকে কিছু করতে, মানে ছোট বাচ্চা বুঝতেই পারে নাই যে এই ঘটনা ওরা ঘটাইবো। ছোট্ট বাচ্চা এইবার এক ভাই আর এক ভাইয়ের কাছে কয় যখন ধরা যায় না তাহলে এক কাজ কর, তুমি এই ঘোড়ার পায়ে একটা কোপ মেরে দাও, ঘোড়াটা পড়ে যাবে আর ওই খাটাস যখন নিচে পড়বে খাটাসকে মারার দায়িত্ব আমার। এক ভাই ঘোড়াকে কোপ দিয়ে নিচে ফালাই দিছে, খাটাস যখন নিচে হামু দিয়ে পড়ছে সাথে সাথে আর এক ভাই যা কোপ মেরে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার রহমাতুল লিল আলামিন নবী কয় ওই যুদ্ধের ময়দানে যতগুলো সাহাবী ছিল রে ভাই তাদের মাঝে আমার আল্লাহ তাআলা সহযোগিতা করছে, কতক্ষণ ঠিক কি না? বন্ধুরা রে আমার এই মাহে রমজান মাসে রোজা রেখে যুদ্ধ করে আমার নবী বলে এই যুদ্ধের ময়দানে আরে সাহাবীদের কষ্ট হয়, একজন যখন পানি নিয়ে আসে রে ভাই আর একজনের কাছে দেওয়ার পরে ওই ব্যক্তিটা কয় আমাকে দেওয়ার দরকার নাই, আমার মন বলে আমার পাশের যেই ভাইটা আছে ও বুঝি বেশি কষ্টে আছে। কথা বুঝতেছেন কি? আমার পাশে যে ব্যক্তি আছে সে বুঝি বেশি কষ্টে আছে, এর দাও। আজকে আমাদের ভিতর যখন ইফতার আসে আমরা দেখবেন ইফতারের প্লেটটা যেটা বেশি ওইটা টান দিয়ে আমার কাছে রেখে আর একটা পাচার করি, আছে না নাই? আবার কিছু ইফতারি আছে, কিছু লোক আছে রোজা তো রাখেই না, আবার ইফতারির সামনে যা ওরা ডিশের সামনে বসে, বলের সামনে বসে, ওরাই যা ভাগ করে, আছে না নাই? না রাগ করতেছেন? যদি রাগটাগ করেন তাহলে কোন ওই তো আমাদের কাছে সব খবর চলে আসে আমাদের কাছে। দেখেন রাগ করতেছেন নাকি? আবার আজকে আমরা এখান থেকে শিক্ষা নেব রোজাদারের কি পুরস্কার, রোজাদারকে আল্লাহ কতটা ভালোবাসে, অন্যান্য নবীর জামানায় কেমন রোজা ছিল আর আমরা কেমন রোজা পাইলাম জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও আমার রহমাতুল লিল আলামিন নবীর জামানার ঘটনা। আমার নবী বলেছে রোজাদারের ব্যক্তিরা একজন রোজাদারের কাছে যখন পানি দেওয়া হয় এইবার তিনি বলে আমার কাছে দেওয়ার দরকার নাই, আমার পাশের ব্যক্তি যেই ব্যক্তি আছে তারে দাও। এইবার পাশে যখন নেওয়া হয় রে ভাই ওই ব্যক্তিটা ছটফট করে আর বলে আমার কাছে দেওয়ার চাইতে আমার মন বলে আমার পাশে যেই ভাইটা আছে ওই ভাইটা বুঝি বেশি কষ্টে আছে তারে পানি দাও। একজনের কাছে আর একজন দিতে দিতে যার কাছে দেয় ওই ব্যক্তিটা কয় আমার কাছে না দিয়ে আমার পাশের ভাইটাকে দাও। এই কথা বইলে সে জীবন দেয় রে ভাই, নিজে না খায় আর একজনকে খাওয়াইতে চায়। এইবার আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। আমরা কত পদের আইটেম দিয়ে ইফতার করি, এমনও গরিব মানুষ আছে আমরা হয়তো তালাশ করি না, এমনও গরিব মানুষ আছে দেখবেন মুড়িটা পর্যন্ত পায় না, আছে না নাই? আর আমরা কই যে মুড়ি টুড়ি দিস না, এগুলি গ্যাস, খালি দেও আপেল কমলা যা আছে ভালো ভালো কিছু দেও, আছে না নাই? হাই রে এত কিছু দেয় তারপরে মন পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুনো আজকে একটা রোজাদার আর একটা রোজাদারকে যদি সহযোগিতা করা যায় কি সওয়াব পাওয়া যাইব। এমন একজন রোজাদার ব্যক্তি
যেই রোজাদার ব্যক্তিটা রোজা রাখছে রে ভাই, ভালো খাওন নাই, এইবার জব দিয়ে পিছাইয়া রুটি বানাইয়া খাইছে, পোলা পান্ডেও খাওয়াইছে, পোলাটারে খাওয়াইয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে খাওয়াইয়া এই বাবাটা কাজের উদ্দেশ্যে বের হয়। আরে 6 কিলো দূরে যা কাজ তালাশ করে, কাজ পাই না, বাপটা রাস্তা দিয়ে আসে আর দুইটা চোখের পানি বাড়া কান্দে আর কয় আল্লাহ আমি রোজা রাখলাম, আমার কোনো দুঃখ নাই, আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রোজা রাখছে, ওদের পেটে খাওন নাই। ও মালিকের রে, আমি বাবা হইয়া যদি তাদের কাছে ইফতার না দিতে পারে আমার সহ্য হয় না, আমার কাছে কষ্ট হয়। এইবার আশেপাশে মুসলমান ভাইদের কাছে যায় বলতেছে আমার ঘরে খাওন নাই, তোমাদের ঘরে থেকে একটু ইফতার দিতে পারবানি? বলে না না না, আমাদের ঘরেও দিতে পারবো না। আরে মুসলমানদের ঘরে যায় ইফতার চাই, দেয় না রে ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় একজন ইহুদির কাছে যায় বলতেছে ভাইরে ভাই তুমি কি খাও? এইবার ইহুদি ডাক দিয়া কয় ভাই জানো নি আজকে আমি গ্যান্ডার খাই, আখ খাইতেছি। কি খাইতেছি? আখ। আখ খাইতেছে, আখটা খাইতেছে, যখন কামড় দেয় এবার মুখ দিয়ে একটা রস বের হয়। এইবার নবীর পাগল কান্দে আর কয় ভাই তুমি আখ খাও, তোমার রস বের হচ্ছে, কিন্তু আমার ঘরে কোনো খাউন নাই, এক গ্লাস শরবত নাই। বলতেছে তাই নাকি? বলে আমার ছোট্ট ছোট বাচ্চাগুলো রোজা রাখছে, তাদেরকে আমি ইফতার দিতে পারি না। এইবার তিনি 10 দিরহাম দেয়, কিতাবের ভিতরে আছে 10 দিরহাম। এইবার এই 10 দিরহাম নিয়ে তিনি যখন ইফতার করছে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ইফতারে বসছে, বসার পরে বিবিটা ডাকে দিয়া কয় বিবি রে আমরা হইলাম গরিব মানুষ, ভালো খাওন পাই না। ও বিবি আজকে এই রমজানের রোজা রাইখা বিবি এই মুহূর্তে আমরা যাই ইফতারে বসছি বিবি, জানো নি এই ইফতারটা কোথায় পাইছি? বলে কোথায় পাইলা? কয় ও বিবি রে আজকে আমরা ইফতার করবো রে বিবি, তবে এই ইফতারটা করবো আমরা অন্যভাবে। আজকে ইফতারে আমরা আত্মাবের একজনের জন্য দোয়া করতে চাই। বলে কি দোয়া করবা? বলে আজকের ইফতারে আমরা যে দোয়া করবো রে বিবি, আমার মালিকের কাছে টাকা চাবো না, পয়সা চাবো না, খাওন চাবো না, আল্লাহর কাছে দোয়া করতে চাই। আল্লাহ যে ব্যক্তিটাই আমার ইফতারে দিছে রে আল্লাহ, ওই ব্যক্তিটারে তুমি হিদায়াত দিয়া দাও। চিৎকার করে কন্যায় আল্লাহু আকবার। আরে রোজা রাইখা গরিব মানুষ যখন ইফতার করার সময় দোয়া করে রে ভাই, আমার আল্লাহ কবুল করে। ভালো করে শুনে না, আমরা যখন ইফতার করব, ইফতারের মুহূর্তে দোয়া করবেন, দোয়া কবুল হবে। ইফতারের মুহূর্তে আপনি যা চাবেন আল্লাহ তাই দিবে। ইফতারের মুহূর্তে আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে সাক্ষী রেখে বলে ও ফেরেশতারা তাকায় দেখ, আমার বান্দার সামনে এত সুন্দর খাবার দেখা যায়, আমার বান্দার সামনে এত সুন্দর খাবার দেখা যায়, অথচ আমার বান্দা খাবার খায় না। কেন খায় না? বলে আল্লাহ ওরা সারাটা দিন রোজা রাইখা তোমাকে ভয় পায়, আল্লাহ এই মুহূর্তে আল্লাহ সময়ের জন্য অপেক্ষা করে। আল্লাহ ডাকে দিয়া কয় ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এত ভালোবাসে রে ভাই, রোজাদার ব্যক্তি ইফতার করছে, দোয়া করেছে বন্ধু, যেই ব্যক্তিটা ইফতার দেয় নাই, টাকা ধার দেয় নাই, ওই ব্যক্তিটা এবার ঘুমের ঘরে স্বপ্ন দেখে রে বন্ধু। যেই ব্যক্তিটা ধার চাইছে, ইফতার চাইছে, ওই ব্যক্তিটা জান্নাতের দরজার সামনে দাঁড়াইছে। আল্লাহু আকবার কোন? আল্লাহ। ধার করাইছে কে? এইবার তিনি চিন্তা করতেছে কিরে জান্নাতের দরজায় আমি দৌড়াইতেছি, হাঁপাইতেছি, খাওন নাই, আর তার কাছে খাওনের প্লেট দেখা যায়। এবার তিনি দৌড়ে গেছে ঘুম থেকে উঠে, ভাই তোমার কত টাকা লাগবে? বলে আমার আর কোনো টাকা লাগবে না, আমার কাছে 10 দিরহাম ছিল, তার ভিতর দিয়ে এখনো 9 দিরহাম আছে, তোমার লাগলে আমি তোমারে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবীর জামানায় কেমন রোজা ছিল এটাও একটু টাচ করে দেওয়া যায়, ভালো করে শুনে নাও। রোজাদার ব্যক্তি যদি দোয়া করে আমার আল্লাহ কবুল করে ভাই। এই মাহে রমজান মাস, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাযিলের মাস, কথা কোন ঠিক কি না? আমার রহমাতাল লিল আলামিন নবী সাহাবীদের
সাহাবীদেরকে ডাক দিয়া কয় সাহাবীরা রে আজকে আমি নবী একটু মনের কথা বলতে চাই। আমার নবীর সাহাবীরা এইবার নবীর সামনে বইসা যায়। আমার নবী ডাকে দিয়া কয় সাহাবীরা রে যা 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 আজকে এই এলাকার ভিতর দিয়ে ঘুরে ঘুরে প্রতিটা ঘরে ঘরে তোমরা ইফতারের ব্যবস্থা করে দিবা। যে বাড়ির ভিতর ইফতার নাই, যে বাড়ির ভিতর খাওয়ান নাই, তাড়াতাড়ি ওই বাড়ির ভিতর খাওয়ান পৌঁছায় দিবা। আল্লাহর নবী কাপড়ে জান্নাত মা ফাতিমার ঘরে খাওয়ান নাই রে ভাই, মা ফাতিমার ঘরে খাওয়ান নাই, ইফতার নাই। আমার নবীর কাছে খবর চাইলা যায়। আল্লাহু আকবার কম নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, মাওলানা বাচ্চু আনসারী সাহেবের আগমন, বাংলাদেশের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ। সমস্যা নাই ভাই, আসুন আনেন। আমার বড় ভাই, প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে উপস্থিত। এখনো যারা বাইরে আছে খুব দ্রুত গতিতে আসেন। কষ্টের রোজার কথা বলছিলাম। কিসের কষ্ট? রোজার কষ্ট। খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাওন নাই, কি নাই? এই আজকে যে ভিক্ষা করে খায়, যে ভিক্ষুক, সেও কমসে কম 4 থেকে 5 পদের আইটেম দিয়ে ইফতার করে, কতক্ষণ ঠিক কিনা? আর যেই মহিলা খাতুনে জান্নাত মা ফাতিমা, মহিলাদের জান্নাতের মহিলাদের সর্দারিনী, তার ঘরে ইফতার নাই, কতক্ষণ ঠিক কিনা? কেমন রোজা ছিল আজকে ভালো শুনে না বন্ধুরা রে আমার। খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে ইফতার নাই রে আমার বাংলাবাসীরা। নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বুঝিয়ে দেয়, হাসান হুসাইনকে বুঝিয়ে দেয়, ও বাবা বাইরের খাওয়ান খাওয়া যাবে না, ভালো করে শুনে নাও। এইবার আমার নবী ডাকে দিয়া কয় সাহাবীরা রে আজকে ইফতার বাড়ি বাড়ি পৌঁছায়া দিবা। আর আগামী ঈদের মাহফিলের জন্য, ঈদের জন্য আয়োজন বাজার কার কার বাড়ি হয় নাই, সেই সমস্ত বাড়িতে তোমরা বাজার পৌঁছায়া দিবা। নবীর সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা বাড়ি বাড়ি ঘুরছি গো নবী, সবার বাড়িতে কম বেশি বাজার আছে গো নবী, কিন্তু একটা বাড়িতে বাজার নাই। আমার নবী কয় কার বাড়ি নাই? এইবার সাহাবীরা কয় ও মায়ার নবী গো, সবার বাড়ি কম বেশি খাওন আছে, কিন্তু একটা বাড়িতে নাই, ওই বাড়িটা হইল খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়িতে নাই। আল্লাহু আকবার কম। আমার নবী ডাকে দিয়া কয় সাহাবীরা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب وقبيب وقلوبنا ومولانا محمد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد
وعلى آل سيدنا مولانا আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান গায় গায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান গায় গায় বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শায়ান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা এক সাথে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও গো মায়ার নবী গো সনমের মতো দেখারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখারে লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী নিদান কালের বন্ধু গো নবী দাঁড়াও একবার সামনে সনমের মতো দেখারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখারে লইতাম জীবনে লা ইলাহা এক সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মার নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নামজার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান আকর্ষণ সহ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলের আকুশিকাছাড়া পর্দানিশী অবলা সবলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাহে রমজান মাস যেই মাসটা হাজার মাসের চাইতেও উত্তম মাস, এমন একটা মাসে আমরা রোজা রেখে আমরা এই মাহফিলের শরীক হতে পেরেছি, এজন্য আমরা খুশি না বেজার? অনেকের কাছে হয়তো কষ্ট লাগতে পারে যে মাহে রমজানের রোজা রেখে আবার আলোচনা শুনে সময় দেওয়া অনেকের কাছে কষ্টের মনে হতে পারে। আমি সেই মাহে রমজান বিষয়ে আমি একটু কথা বলবো, সকলে গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন। কোরআন তেলাওয়াতের দাম আছে না নাই? আছে। একসাথে বলে আছে না নাই? আছে। মাহে রমজান মাস
এমন একটা মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ বলছেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। الكتاب من الله العزيز الحكيم ما خلقنا السماوات والأرض ما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنذروا معرضون قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا وصرت من علم إن كنتم صادقين ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريته فلا تملك لي من الله شيئا هو أعلم بما تفيدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل وما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمن واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة هذا كتاب مصدق لسان عربي لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك يصحب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين الله أكبر কোরআন তেলাওয়াত মজা লাগে কি লাগে না? একসাথে বলে লাগে কি লাগে না? এখন কিন্তু কোরআন তেলাওয়াত আগের মতো আর নাই। মাহে রমজান মাস, আমরা মাহে রমজান মাস আসলে ছোটবেলায় দেখতাম মানুষ কোরআনের প্রতি আরো বেশি ঝুঁকি হইতো। মানুষ কোরআন পড়তো বেশি বেশি, প্রতিটা বাড়ি বাড়িতে খতম করতো, কোরআন তেলাওয়াত করতো, মহিলারাও করতো, পুরুষেরাও করতো। এখন আর নাই, কথা কোন ঠিক কিনা? এখন আস্তে আস্তে কোরআন তেলাওয়াত কি হচ্ছে? বন্ধ হচ্ছে। এই জন্য আল্লাহর গজব শুরু হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এমন একটা মাস আমরা পাইলাম মাহে রমজান মাস, যেই মাসটা হাজার মাসের চাইতে উত্তম মাস। এমন একটা মাস পাইছি রে ভাই, আমার আল্লাহ তাআলা এই মাসে আমাদেরকে রহমত বরকত নাজাত দিয়ে দিছে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আজকে সারাটা দিন রোজা রাখলে আমার আপনার কষ্ট হয়। আমরা এমন একটা খাবার পাই, সামনে পানি পাই, পানিটা পর্যন্ত পান করতে পারি না। আরে মুখের ভিতর, গলাটার ভিতর শুকায়া যায়, জিহ্বাটা শুকায়া যায় রে ভাই। পানি দেখলে মন চাই আগে গ্লাস পানি পান করি, আমরা পানি পান করি না একটা মাত্র কারণে, আমরা আল্লাহরে ভয় করি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ এত খুশি হয় রে ভাই, এই মাহে রমজান মাসে যদি কোনো ব্যক্তি রোজা রাখে রে ভাই, ওই ব্যক্তিটার প্রতি আমার আল্লাহ এত খুশি হয়, ওই রোজাদার ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে আমার আল্লাহ খাবার তৈরি করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আজকে আমরা কত রঙ বেরঙের ইফতার পাইলাম রে ভাই, আমরা এত রঙ বেরঙের ইফতারি দিয়ে ইফতার করলাম, কিন্তু আমার পাশের বাড়ি গরিবের ঘরে খাবার নাই, আমরা একটা খবর নিলাম না। আমার পাশের বাড়ি একজন মুড়ি দিয়ে ইফতার করে, আমরা খবর নিলাম না। আমি 1 পদের নয় 10 পদের আইটেম দিয়ে আমি ইফতার করলাম। আমি মক্কা মদিনায় যাই আমি হজ করলাম, ওইখানে যাই আমি রোজা রাখলাম, ওইখানে যাই আমি কত রঙ বেরঙের ইফতার করলাম। বাড়ি গরিবের ঘরে খাবার না, আমি মক্কা মদিনায় যাই যদি রোজা রাখি, এই রোজার কোনো দাম নাই। কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার, আজকে খাউনের অভাব নাই, অথচ রোজাদারের অভাব। কতক্ষণ ঠিক কিনা আজকে কাপুরের অভাব নাই, নামাজিওয়ালার অভাব রে বন্ধু। টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ইমানদারের অভাব। ভালো করে শুনে নাও, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু